এই যে টাঙ্গাইল ৫ আসনের আরো বিস্তারিত জানবো। টাঙ্গাইলে আছেন আমাদের সহকর্মী কাদের তালুকদার, তার কাছেই যাব। কাদির, এই যে আমরা আসলে প্রার্থীদের কথা বলছি এবং এই যে বিএনপির যে প্রার্থী দেখছি, আসলে তিনি খুব পরিচিত মুখ এবং কেন্দ্রীয় দায়িত্ব পালন করছে বিএনপির, এবং তার বড় ভোট ব্যাংক আছে আমরা যতটুকু জানি। এবং সেক্ষেত্রে জামাত এবং এনসিপি আলাদা প্রার্থী দিলেও এখন কিন্তু জোট হয়েছে, সেক্ষেত্রে কিন্তু একজন প্রার্থী হবে। সেক্ষেত্রে এই যে জোট এবং বিএনপি, সেক্ষেত্রে বিএনপির জন্য কোনো বাধা হতে পারে বলে মনে করেন কিনা? সারা দেশের মতো আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলেও জমে উঠেছে। প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত রয়েছেন। প্রতিদিন কাক ডাকা ভোট থেকে গভীর রাত অবধি ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। বিশেষ করে টাঙ্গাইল জেলায় 8টি আসন রয়েছে। 8টি আসনে প্রায় টাঙ্গাইল জেলায় মোট ভোটার সংখ্যা রয়েছে প্রায় 33 লক্ষ। এই 33 লক্ষ ভোটারের দ্বারে দ্বারে প্রত্যেক যে আসন রয়েছে, আসন ভিত্তিক যারা প্রার্থী রয়েছে তারা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন, মিটিং মিছিল করছেন, উঠান বৈঠক করছেন। তারা ভোটারদের মন জয় করার জন্য নানান ভাবে চেষ্টা করছেন। আমরা এই মুহূর্তে যে জায়গাটি দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে টাঙ্গাইল ৫ সদর আসনে। সেই সদর আসনে আমরা দাঁড়িয়েছি। উন্নয়ন বঞ্চিত এই টাঙ্গাইল জেলায় যারা ভোটার রয়েছেন, ভোটাররা বলছেন যে আসলে টাঙ্গাইল ঢাকা রাজধানীর খুব কাছের একটি জেলা হলেও বিগত সময়ে কাঙ্ক্ষিত পরিমাণে উন্নয়ন হয়নি। বিশেষ করে টাঙ্গাইল সদর উপজেলা যেটি রয়েছে সেটি বেশিরভাগ মানুষই নদী বা চরাঞ্চলের মানুষ। এই উপজেলায় মানুষ কৃষি কাজের উপরে নির্ভরশীল। প্রায় ৬২% মানুষ কিন্তু এই কৃষি নির্ভরশীল। এরপরেও যারা চরাঞ্চলের যারা কৃষক রয়েছে তাদের জন্য গড়ে ওঠেনি কোনো কৃষি ভিত্তিক কোনো অঞ্চল, এবং রাস্তাঘাটের যে দুরবস্থা, যেই কারণে আসলে তারা এই যে তাদের যে উৎপাদিত ফসল, সেই ফসলের কিন্তু ন্যায্য মূল্য থেকে তারা বঞ্চিত রয়েছে। অন্যদিকে টাঙ্গাইলের কোথাও মিল কারখানা সেভাবে মিল কারখানা গড়ে ওঠেনি। এছাড়াও যে অর্থনৈতিক অঞ্চল হওয়ার কথা ছিল টাঙ্গাইলে, সেটিও গড়ে ওঠেনি। টাঙ্গাইলে একটি মেডিকেল কলেজ রয়েছে, সেই মেডিকেল কলেজটিও কিন্তু নামে মাত্র একটি ভবন রয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত পরিমাণে সেবা পাচ্ছে না। এদিকে যে টাঙ্গাইলের যে যারা প্রতিনিধিত্ব করবেন, এদের আবার ভোটারদের দ্বারে দ্বারে করছেন। তবে বিশেষ করে টাঙ্গাইল বিএনপির প্রচার সম্পাদক উনি সুলতান সালাউদ্দিন টুকু, উনি নমিনেশন পেয়েছেন। অন্যদিকে তার বিপরীত দিকে টাঙ্গাইল জেলার বিএনপির সাধারণ সম্পাদক উনি প্রার্থী হয়েছেন। সেই কারণে আসলে বিএনপিতে অনেকটাই সমস্যার সৃষ্টি হচ্ছে। যদি নিজেদের মধ্যে বিবদমান এই বিশৃঙ্খলা রাখতে যায়, তাহলে কিন্তু জামাত একটি সুবিধা নিতে পারে। তো এই ছিল আসলে আমার কাছ থেকে টাঙ্গাইলের নির্বাচনী বিস্তারিত খবর। কাদের, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছিলাম টাঙ্গাইল থেকে।